নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা হেয়ার ক্লিপ। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এটার একটা চওড়া নিয়েছি 17 সেমি আর লম্বা নিয়েছি 28 সেমি। এর দুটো পার্টে কাটা হবে। আর একটা পার্ট আমরা ডবল ভাঁজে নিয়ে নেব। সেটা লম্বা নিয়েছি 30 সেমি লম্বা আর চওড়া হচ্ছে 9 সেমি। এটা ডবল ভাঁজে আছে, আর আগের যেটা নিয়েছিলাম সেটা সিঙ্গেল। এবার চলুন একটা কাগজের মধ্যে আমরা ড্র করে নিয়েছি 14 সেমি আর চওড়া হচ্ছে 8 সেমি। দেখুন আমি লম্বা 7 সেমিতে একটা পয়েন্ট করে নেব এবং কোনাকুনিভাবে 3.5 সেমিতে একটা করে নিয়েছি। নিচের দিকে 4 সেমিতে একটা দাগ করে নিয়েছি। 2 সেমিতে এই কোণ বরাবর দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি ড্র করেছি। এবং এটাকে কাঁচির মাধ্যমে কেটে ওই দাগ বরাবর কেটে নিয়ে করে নেব। এবার যে ছোট লম্বা টুকরোটা ছিল দু পাটে, সেটার উপর বসিয়ে আমরা ছাপ তুলে নেব। ওই কাগজটাতে যেমন ড্র করেছি সেই রকমভাবেই ছাপ তুলে নেব দুদিকে, এই দিক এবং ওই দিক। দেখুন আমি ড্র করে নিয়েছি এই পাশে এবং ওই পাশে পুরো কাগজটাতে। ভালো করে পিনের সাহায্যে সিকিওর করে নিয়েছি যাতে সেলাইয়ের সময় নড়ে না যায়। এবার পিনের সাহায্যে সিকিওর করে নেবার পর আমরা এই দাগ বরাবর, দাগের বাইরেও না ভেতরেও না, পুরো সেম দাগের মধ্যেই সেলাইটা চালাবো। পুরোটাকে মানে পুরো ড্র যতটা করেছি সেই ড্র অনুযায়ী করে নেব। এবার ওই সেলাই বরাবর দাগ বরাবর সেলাই করে নিয়েছি। এবার এক্সট্রা যে কাপড়গুলো কণগুলো আছে সেইগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব এবং চারিদিকটা হালকা হালকা কেটে নেব। যেহেতু গোলাকার আছে তো সেলাইয়ের ঠিক আগে কাজ অবধি এরকম ছোট 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 করে আমরা কেটে নেব যাতে সেলাইটা না কাটা হয়ে যায়। সেলাইটা কাটা হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর মাঝখানটায় অল্প একটা ছোট টুকরো ফুটো করে নেব, মানে যতটা ফুটো করলে ওই ভেতরের কাপড়টা বেরিয়ে যাবে সেরকমভাবে ফুটো করে নিয়ে একটা পেনের সাহায্যে কোণগুলোকে ঠিক করে নিয়ে জিনিসটাকে যাতে ফুল শেপে আনা যায় সেই রকমভাবে করে নেব। এবার যে বড় কাপড়টা নিয়েছিলাম স্কোয়ার, সেইটাকে আমরা ডবল করে সেলাই করে নেব। সেলাই করে নেবার পর কাপড়টাকে আমরা উল্টিয়ে নেব। কাপড়টাকে উল্টিয়ে নিয়ে মিডিল বরাবর সেলাইটাকে রেখে আয়রন করে নেব এই দুটোকে। দেখুন আমি আয়রন করে নিয়ে চলে এসেছি। আয়রন করে নেবার পর এই যে লম্বা গোল কাপড়টা ছিল ওইটাকে আমরা মিডিলে একটা দাগ করে নেব মিডিল বরাবর। মিডিলের মধ্যে এদিক এই সাইড থেকে দেখুন আমি কিভাবে করছি, এই সাইডটাও এবং ওই সাইডটাও দুটো সাইডে মিডিলে এনে ওটাকে সেলাই করে সিকিওর করে নেব। আর একটা আমরা ছোট টুকরো বানিয়ে নিয়েছি 5 সেমি আর 24 সেমি লম্বা। এটাকে আমরা যেমনভাবে দড়ি বানাই, আমরা ব্লাউজের দড়ি বানিয়ে থাকি সেই রকমই একটু চওড়া করব এবং সেম প্রসেসেই দড়িটাকে বানিয়ে নিয়ে নেবার পর এটা আমরা ওই ফুলটার মিডিলে দেব। দেখতেই পাবেন আমরা কিভাবে দিচ্ছি। তারপর আমি এটা আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেই জন্য দেখুন ভাঁজ হয়ে আছে। মিডিল বরাবর প্রথমে লম্বাটা যেমনভাবে কাঁথা স্টিচ করা হয় ওই রকমভাবে কাঁথা স্টিচ করে নিতে হবে লম্বাটা, এবং এরও মিডিল বরাবর দুটোকে একসাথে সেলাই করে জুড়ে নিতে হবে আর গুছিয়ে নিতে হবে কুচিগুলো। যে সেলাই করার পর যে কুচিগুলো হয়েছে ওইগুলোকে গুছিয়ে নিয়ে সুন্দর করে সুতোর সাহায্যে সুন্দর করে গুছিয়ে সুতো দিয়ে ভালো করে টাইট করে
বেঁধে নিতে হবে। যতটা পারবেন শক্তভাবে বাঁধবেন, কেন কি এটা দড়ির মধ্যেই থাকবে। তারপরে আমি দেখুন গিঁট দিয়ে ভালো করে গিঁট দিয়ে নিয়েছি যাতে না খুলে যায় জিনিসটা। দেখুন আমার লুকটা এরকম এসেছে। একটু সুন্দরভাবে করে নেবেন। আর যে গোল দড়িটা বানিয়ে রেখেছিলাম সেই দড়িটাকে আমরা মিডিল পোর্শনটাতে দেব, যেহেতু সেলাই করা হয়েছে ওটা দেখতে খারাপ লাগছে, সেই জন্য মিডিলটাতে দিয়ে যতটা লাগবে দেবার পর সেটাকেও আবার ছুঁচ সুতোর সাহায্যে সেলাই করে নেব। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ক্লিপের সাহায্যে আমরা দেখুন এটাকে আটকে নেব। আপনারা এখানে অন্য রকম ক্লিপও দিতে পারেন বা গার্ডারেও ইউজ করতে পারেন এটাকে। আমি আমার বাচ্চার জন্য এটা ক্লিপেই ব্যবহার করেছি। লাস্ট লুকটা দেখুন ঠিক এই রকম এসেছে।